নমস্কার, আমি অনিতার বাঙালি রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের অসাধারণ একটি রেসিপি আপনাদের দেখাবো, চিলি সোয়াবিন। তাহলে আসুন দেখে নিই এই চিলি সোয়াবিন করতে আমার কি কি উপকরণ লাগে। এখানে আমি সস নিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস। একসঙ্গে আমি একটু জল দিয়ে আগে থেকেই গুলে রেডি করে রেখেছি। এখানে কিছু সয়াবিন নিয়েছি, 1 বাটি সয়াবিন, কর্নফ্লাওয়ার, লবণ, তেল, কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে আমি এইভাবে করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। কিছু ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটাকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে কিছু 2-3টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন আমি থেতো করে নিয়েছি, আর একটা ডিম। তাহলে আসুন দেখে নিই এই রান্নাটা আমি কি করে করি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এই সোয়াবিনগুলোকে দিয়ে দেবো। সোয়াবিনটা একটু সেদ্ধ হোক। আমি এবার এটাকে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দেবো। অল্প লবণ দিচ্ছি, আমি ঢেকে দিচ্ছি। এবার আমি এটা হতে হতে বাকি কাজটা করে নেব। একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর অল্প নিলাম। অল্প জল দিয়ে আমি এটাকে গুলে সাইডে রেখে দিচ্ছি। এটা আমার পরে লাগবে। খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। গোলানোটা আমার হয়ে গিয়েছে, ঠিক এরকম গোলাটা করতে হবে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমি যে টমেটোর মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, টকটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে রাখছি। এটাকেও আমি সাইডে সরিয়ে রাখছি। সোয়াবিনের ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন সোয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন সোয়াবিনগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এই সোয়াবিনগুলোকে খুব ভালো করে জল চিপে চিপে, একটুকু যাতে জল না থাকে সেইভাবে জলটাকে চিপে রাখবো। এখানে আমি সবগুলো সোয়াবিনকে এইভাবে করে জল চিপে চিপে রাখছি। দেখুন সোয়াবিনগুলোকে আমি সব জল চিপে রেখেছি। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু লবণ দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিম ছাড়াও এটাকে করতে পারেন। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটাকে মিশিয়ে নিই, তারপরে দেখে যদি লাগে আবার দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য আরেকটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়েছি। এবার আমি এগুলো সোয়াবিনগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি একবারে সবগুলো ভাজবো না, দুবারে ভাজবো। একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নেড়ে দেব। দেখুন সব সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে সব নামিয়ে নিচ্ছি। সোয়াবিনের ভিতরে ডিমটা দেওয়ার কারণে সোয়াবিনটা খুব সফট হয়েছে, খেতে খুব অসাধারণ লাগবে। আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে, খুব নরম হয়েছে। এটা খেতে অসাধারণ লাগবে। তাই আপনারা ডিম দিয়ে করলেই খুব ভালো হবে। এবার আমি কড়াতে তেল আছে, এই রান্নাটা করতে বেশি তেল লাগে না, সোয়াবিনটা ভাজতে যেটুকু তেল লাগে অল্পই তেল আছে আমার কড়াতে। আমি এবার এটার মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আদা রসুন লঙ্কাটা একটু ভেজে নেব। একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। সবজিগুলো বেশি ভাজতে হবে না, অল্প হালকাই ভাজবো।
এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি খুব সামান্য একটু লবণ দিচ্ছি, যেহেতু সসের মধ্যে লবণ থাকে, আপনারা লবণটা বুঝে দেবেন। লবণটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 2-3 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি তুলে নিচ্ছি। দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, হালকা সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এই আগে থেকে যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা যে আমি গুলে রেখে দিয়েছিলাম, এটাকে দিয়ে দেব। এটাকে দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার চিলি সয়াবিনটা একদম রেডি। কত সুন্দর হয়েছে। আমি যেভাবে আপনাদের দেখালাম ঠিক সেইভাবে রেসিপি ফলো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খেতে অসাধারণ লাগবে। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই চিলি সয়াবিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।